যেভাবে রাখবে হেয়ারটা সেভাবে কিন্তু দেখতে সুন্দর লাগবে। এবং এটাকে বার না করে এভাবে যদি বেঁধে রাখো দেখতে খুব সুন্দর লাগবে। যে এভরিওয়ান, আজ যে হেয়ারটার মধ্যে আমি কাজ করব ওটা কেমন তোমাদেরকে দেখাচ্ছি। ওটা একদম ড্যামেজ হয়ে গেছে আর হাইলাইটস করানো ছিল। চুলটা বেশি ভালো ছিল না, তো তার মধ্যে আমি অনেকগুলি কাজ করে দেব যেন হেয়ারটা অনেকটাই ভালো থাকে। তো তার জন্য আমি প্রথম স্পা করে নিচ্ছি। তো স্পাটা হচ্ছে একটা ময়শ্চারাইজ, যেটাকে বলে হেয়ারটাকে, ড্যামেজ হেয়ারটাকে মানে যে কোনো হেয়ারকেই খুব ভালো রাখে। আর ওটা একটা ট্রিটমেন্ট, আর ওটা একটা প্রোটিন। তো প্রত্যেক মাসে যদি একবার স্পাটা করা হয় তাহলে তো খুবই ভালো থাকে। তো তারপর আমি মাসাজটা দিয়ে দিচ্ছি। স্পা ক্রিমের পর অবশ্যই আমাদের হেয়ারে মাসাজ করা দরকার, কেননা আমাদের মাথায় এবং হেয়ারের ব্লাড সার্কুলেশনটা খুব খুব ভালো থাকে। তারপর আমি হেয়ার মাস্ক লাগিয়ে দিলাম। তো তারপর আমি নেক্সট চলে গেলাম, হেয়ারটাকে ভালো করে ওয়াশ করে নিলাম। তো ওয়াশ হয়ে গেল। তো ওয়াশের পর আমি ভালো করে হেয়ার ড্রায়ার করে নিচ্ছি। তো এক এক করে প্রত্যেকটি কাজ আমি করে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। তো তারপর হেয়ারটার মধ্যে আমি এখন কি করেছি দেখতেই পারছো, দেখিয়ে দিচ্ছি হেয়ারটা আমি সম্পূর্ণটা। তো ওটার মধ্যে আরও কিছু কাজ বাকি আছে, ওই কাজটা আমি কমপ্লিট করব এবং সম্পূর্ণটা দেখো। কিন্তু এটার মধ্যে কিন্তু ম্যাজিক আছে। যে ড্যামেজ হয়ে গেছিলো হাইলাইটসে, তো হেয়ারটাকে আমি কি করে ঠিক করছি। তো তারপর এটার মধ্যে আমি একটা কালার করছি, একদম শাইনি কালার, যেটাকে প্রফেশনাল কালার। আর আমি প্রত্যেককেই বলবো যে হেয়ারে যদি কালার করতে চাও তাহলে কিন্তু প্রফেশনাল কালারটা হলে ভালো হয়। আর সেটাতে মানে লং লাস্টিং হেয়ারটা খুব ভালো থাকে। তো তারপর আমি দেখো স্ক্যাল্পে সেরকমভাবে আমি ইউজ করিনি। তো তারপর আমি কালারটা কিন্তু লাগিয়ে দিয়েছি কেমন। তো তারপর কালার পর কিন্তু আমার হেয়ার কাটিং হয়ে গেছে। তো ওই হেয়ারটার মধ্যে যে যে ড্যামেজ ছিল, তো ওগুলো সবগুলি আমি ফেলে তারপর কাটিং হয়ে গেছে। তো ফাইনালি রেজাল্ট এসে পড়েছে। কেমন লাগছে তোমাদের কাছে অবশ্যই কিন্তু আমাকে বলবে কেমন। এভরিওয়ান, এক এক করে সমস্ত কাজ আমি করে দিয়েছি। করার পর কিন্তু হেয়ারটা এই প্রসেসে এসেছে লাস্ট অবধি। তো কী কী হয়েছে এটার মধ্যে, স্পা হয়েছে, কালার হয়েছে, তারপর ওটার হেয়ার কাটিং হয়েছে। তো হেয়ার কাটিংটাই কিন্তু অ্যামাজন হেয়ারটাকে একদম ফুটিয়ে তুলেছে। তো আমি বলবো একদম নিজের মতো করে হেয়ারকে যত্ন নাও। আর হেয়ারের প্রতি কিন্তু মানে চুলের প্রতি খুব খুব যত্ন নেওয়া আমাদের দরকার। ভালো লেগেছে? সুতপা কেমন রে? খুব সুন্দর হয়ে গেছে না? একদম। এ হলো বাটারফ্লাই স্টেপ হেয়ার কাটিং। তো মামুনি চেয়েছিল এই কাটটা দেওয়ার জন্য। তো ফার্স্ট হেয়ারটা কতটুকু লম্বা ছিল, কতটুকু কি ছিল, ওটার মধ্যে অনেক প্রসেসের পর হেয়ার স্পা হয়েছে, হেয়ার কালার হয়েছে, তারপর এখন হলো হেয়ার কাটিং। তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে বলবে। এখন যেভাবে রাখবে হেয়ারটা সেভাবে কিন্তু দেখতে সুন্দর লাগবে। এবং এটাকে বার না করে এভাবে যদি বেঁধে রাখো দেখতে খুব সুন্দর লাগবে যে কোনো ড্রেসের সঙ্গে। তো এই হলো আজ হেয়ার কাটিং। তোমরা অনেকেই কিন্তু চাইছো যে দি তোমার দোকানটা কোথায়, পার্লারটা। তো আমি অবশ্যই বলবো আগরতলা ফায়ার সার্ভিস নিয়ার বাই ফলের অফিসের পাশে। আর ফোন নাম্বার দেওয়া থাকে অল ভিডিওর মধ্যে, তো অবশ্যই তোমরা যোগাযোগ করে নিতে পারো। আর এই কাটিংটা কেমন হয়েছে অবশ্যই তোমরা আমাকে একটু বলবে। ওকে, চুলটাকে কিন্তু আমি বেশি একটা ছোট করিনি, একদম লম্বার মধ্যে সেই কাটটা দিতে হবে। তো লম্বার মধ্যে এই কাটটাই দেওয়া হয়। আরও একটা কাট আছে, তো ও চেয়েছে এই কাট। তো যাই হোক আমি দিয়ে দিয়েছি। তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলবে। ওকে, টাটা আজকের জন্য, ভাই ভালো থেকো।